কখনো খেয়াল করেছ কিছু মানুষ খুব সহজেই সবার সম্মান পেয়ে যায়? তাদের কথা কেউ থামায় না, কেউ তাদের সময় নষ্ট করার সাহস পায় না। তখন তোমার মনে হয় তাদের মধ্যে এমন কি আছে যা তোমার নেই। এখন আমি তোমাকে এমন একটা সত্য কথা বলবো যা শুনে তোমার একটু অস্বস্তি লাগতে পারে। তারা তোমার থেকে বেশি বুদ্ধিমান, ধনী বা সফল এই কারণে সম্মান পায় না। তারা সম্মান পায় কারণ তারা একটা মনস্তাত্ত্বিক কৌশল জানে, যেটা তোমাকে কখনো শেখানো হয়নি। কৌশলটা খুবই সহজ, কিন্তু এতটাই শক্তিশালী যে একবার বুঝে গেলে তোমার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। একটু ভেবে দেখো, ব্যাংকের লাইনে কেউ তোমার সামনে ঢুকে গেল, তুমি কিছুই বললে না। বা তোমার বন্ধু শেষ মুহূর্তে পিকনিক প্ল্যান ক্যান্সেল করলো, তুমি মন খারাপ না করে হেসে উড়িয়ে দিলে। অথবা কেউ তোমার আইডিয়ার কৃতিত্ব নিয়ে নিল, তুমি তবুও চুপ করে থাকলে। তুমি কি জানো তুমি আসলে কি করছো? তুমি মানুষকে শেখাচ্ছ তারা তোমার উপর দিয়ে হেঁটে যেতে পারে। মানুষ কাকে সম্মান দেয় আর কাকে উপেক্ষা করে? শত শত বছর আগে একজন চিন্তাবিদ এই বিষয়টা বুঝেছিলেন। এবার একটা কঠিন সত্য বলি, মানুষকে খুশি করার চেষ্টা তোমাকে শক্তিশালী না, বরং দুর্বল করে দেয়। প্রতিবার যখন তুমি সবাইকে খুশি রাখতে চাও, তুমি তখন নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দাও। আর যত বেশি তুমি তাদের থেকে সমর্থন চাইবে, তারা তত কম তোমাকে গুরুত্ব দেবে। এটা কোনো মিষ্টি বা তেতো কথা না, এটা বাস্তবতা, এটা চিরন্তন সত্য। এই ভিডিওর শেষে তুমি পরিষ্কার বুঝে যাবে কেন কিছু মানুষ ঘরে ঢুকলেই সবার নজর কাড়ে, আর কিছু মানুষ চুপচাপ হারিয়ে যায়। কেন কিছু মানুষের কথা সবাই শোনে, আর কিছু মানুষকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো কিভাবে তুমি সেই মানুষটা হতে পারো যাকে আর কেউ সহজে অসম্মান করতে পারবে না। তাহলে বলো, তুমি কি প্রস্তুত সবার ব্যাকআপ প্ল্যান না হয়ে তাদের প্রথম পছন্দ হতে? যদি প্রস্তুত হও, কমেন্টে লিখো রেসপেক্ট ওভার অ্যাপ্রুভাল। দ্বিতীয় বিষয়টি হলো সম্মানের গভীর ও প্রভাবশালী দিক। এই মুহূর্তে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, সবার পছন্দের মানুষ হতে চাওয়ার চেষ্টাই তোমাকে ভেতর থেকে দুর্বল বানাচ্ছে। আমি ভদ্রতার খাতিরে দেওয়ার নকল সম্মানের কথা বলছি না, আমি বলছি সেই গভীর সম্মানের কথা যেটা মানুষকে তোমার সাথে খারাপ আচরণ করার আগে দুবার ভাবতে বাধ্য করে। এই সম্মান তৈরি হয় একটাই জিনিস থেকে, তা হলো পরিণতি। যখন মানুষ বুঝতে পারে তোমাকে অতিক্রম করলে তার নিজেরই ক্ষতি, তখন তারা তোমার সাথে আচরণই বদলে ফেলে। একটু নিজের জীবনের দিকে তাকাও, যাদের তুমি সত্যি সম্মান করো। হয়তো তোমার একজন শিক্ষক, কিংবা কড়া বস, অথবা এমন কোনো বন্ধু যে সব সময় সত্য কথা বলে, যদিও সেটা কষ্ট দেয়। তাদের মধ্যে কি মিল আছে? তারা নিজের ভালো থাকার চাবিকাঠি অন্যের হাতে দেয় না। তাদের জীবনে স্পষ্ট কিছু সীমা আছে যা তারা মেনে চলে, আর প্রয়োজনে অন্যদের কাছ থেকেও সেই সম্মান আদায় করে নেয়। অন্যদিকে যারা সব সময় মানুষকে খুশি করার চেষ্টা করে, তারা ধীরে ধীরে অবহেলিত হয়, আর এক সময় তাদের কেউ মনেও রাখে না। যখন তুমি সবার জন্য নিজেকে উন্মুক্ত করে দাও, তখন তুমি কারো কাছেই বিশেষ থাকো না। এই ফাঁদটাই লাখ লাখ মানুষকে দুর্বল করে রাখে। তারা ভাবে ভালো আর সহনশীল হলেই ভালোবাসা আর সম্মান পাওয়া যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা পায় অবহেলা, অবমূল্যায়ন আর খারাপ ব্যবহার। একটা জিনিস মনে রেখো, সম্মান কেউ দেয় না, সম্মান আদায় করে নিতে হয়। যদি তুমি সব সময় সম্মানের জন্য নিজেকে ছোট করে রাখো, তুমি কোনোদিনই সেটা পাবে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি কি শক্তিশালী হবে নাকি শুধু সবার পছন্দের মানুষ হয়ে থাকবে? যদি শক্তিশালী হতে চাও, কমেন্টে লিখো আই চুজ পাওয়ার। দ্বিতীয় বিষয়টি হলো সম্মানের গভীর ও প্রভাবশালী দিক। এই মুহূর্তে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, সবার পছন্দের মানুষ হতে চাওয়ার চেষ্টাই তোমাকে ভেতর থেকে দুর্বল বানাচ্ছে। আমি ভদ্রতার খাতিরে দেওয়া নকল সম্মানের কথা বলছি না, আমি বলছি সেই গভীর সম্মানের কথা যেটা মানুষকে তোমার সাথে খারাপ আচরণ করার আগে দুবার ভাবতে বাধ্য করে। এই সম্মান তৈরি হয় একটাই জিনিস থেকে, তা হলো পরিণতি। যখন মানুষ বুঝতে পারে তোমাকে অতিক্রম করলে তার নিজেরই ক্ষতি, তখন তারা তোমার সাথে আচরণই বদলে ফেলে। তাদের কিছু হারাতে হবে, তখন তারা সেই কাজটা করে না। কিন্তু যখন তারা বুঝে যায় তোমার উপর দিয়ে হেঁটে গেলেও কোনো প্রতিক্রিয়া আসবে না, তখন কি হয়? তারা ঠিক সেটাই করে, তোমার উপর দিয়েই হেঁটে যায়। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে সম্মান আসে সফলতা, প্রতিভা বা ক্ষমতা থেকে, কিন্তু ওগুলো আসলে সম্মান না, ওগুলো প্রশংসা। সম্মান আসে তখন যখন মানুষ জানে তুমি অসম্মান সহ্য করবে না।
সম্মান আসে তোমার সীমারেখা থেকে, যেগুলো তুমি শুধু বলো না, প্রয়োজনে প্রয়োগও করো। একটু সহজ করে বলি, যখন কেউ তোমাকে অসম্মান করে আর তুমি কিছুই বলো না, তখন তুমি তাকে শেখাচ্ছ তোমাকে অসম্মান করা সহজ। হ্যাঁ, তুমি নিজেই তাকে ট্রেনিং দিচ্ছ। কিন্তু যখন কেউ অসম্মান করে আর সাথে সাথে একটা পরিণতি আসে, যেমন সে তোমার সাথে যোগাযোগের সুযোগ হারায়, সে তোমার সাহায্য হারায়, সে তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ হারায়, তখন সে খুব দ্রুত বুঝে যায় তোমার সাথে আর এমন করা যাবে না। এই কারণেই দেখো, অনেক ভালো মানুষ প্রায়ই সবচেয়ে খারাপ ব্যবহার পায়, কারণ তারা অজান্তেই সবাইকে শিখিয়ে দেয় তাদের সাথে খারাপ আচরণ করলেও কোনো সমস্যা নেই। তারা নিজেদের এমন একজন বানিয়েছে যাকে অসম্মান করলেও সমস্যা নেই। আর একবার যদি তুমি এমন হয়ে যাও, তাহলে সম্মান পাওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু খেলাটা উল্টে দিলে কি হয়? যখন তুমি পরিষ্কার করে দাও তোমার সময়, মনোযোগ আর শক্তির একটা মূল্য আছে, যখন তুমি দেখিয়ে দাও তোমাকে অসম্মান করলে তার একটা দাম দিতে হবে, তখন সবকিছু বদলে যায়। হঠাৎ মানুষ তোমার সামনে কথা বলার আগে ভাবতে শুরু করে, কাজ করার আগে চিন্তা করে, আর ধীরে ধীরে তারা তোমাকে সেই গুরুত্ব দিতে শুরু করে যে বিষয়টি তুমি এতদিন বুঝতে পারোনি। সেটা বহু বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি বলে গেছেন, মানুষের স্বভাব এমনই, তারা সহজে প্রভাবিত হয় এবং নিজের সুবিধার জন্য কাউকে না কাউকে খুঁজে নেয়। বাস্তবতা হলো, মানুষ তোমার সাথে সেইভাবেই আচরণ করবে যেভাবে তুমি তাদের সুযোগ করে দেবে। এর বেশি নয়, এর কমও নয়। এই সম্মানের অন্ধকার শক্তির একটা মজার দিক আছে, এটা নিজেই নিজেকে শক্তিশালী করে। একটা কথা মনে রেখো, তোমার মূল্য নিয়ে কখনো কারো সাথে দর কষাকষি করবে না। আর 3 নাম্বার নিয়মটি হলো নিয়ন্ত্রণের মনস্তত্ত্ব। এখানে এমন একটা সত্য আছে যেটা তোমার ভাবনার ধরনই বদলে দিতে পারে। তোমার প্রতিটি সম্পর্ক, প্রতিটি কথোপকথন আসলে একটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে, তা হলো নিয়ন্ত্রণ। কে কথোপকথন চালাচ্ছে, কে সম্পর্কের দিক ঠিক করছে, কে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে। যারা সবসময় অন্যের অনুমোদন খোঁজে, তারা অচিরেই এই নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে। খেয়াল করে দেখো, প্রতিবার যখন তুমি কারো পছন্দ পাওয়ার জন্য নিজের আচরণ বদলাও, তুমি এর মাধ্যমে তোমার নিয়ন্ত্রণ তার হাতে তুলে দাও। প্রতিবার যখন ঝামেলা এড়াতে তুমি চুপ থাকো, এভাবে তুমি তোমার কণ্ঠের নিয়ন্ত্রণ হারাও। প্রতিবার তুমি হ্যাঁ বলো অথচ ভেতরে ভেতরে না বলতে চাও, তুমি তোমার সিদ্ধান্তের ক্ষমতা অন্যের হাতে ছেড়ে দাও। কিন্তু যারা অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না, তারা নিয়ন্ত্রণ ধরে রাখে। তারা সিদ্ধান্ত নেয় মানুষ কি ভাববে সেটা ভেবে নয়, বরং নিজের জন্য কি ঠিক সেটা ভেবে। তারা নিজের শর্তে চলে, অন্যের শর্তে না। যখন তুমি কারো পছন্দের হওয়ার জন্য মরিয়া হয়ে যাও, তখন তুমি ধীরে ধীরে নিজের আসল সত্তাকে হারাতে থাকো। তুমি নিজের মতামত বদলাও, নিজের সত্যিটা লোকাও, নিজের মূল্যবোধের সাথে আপোষ করো, শেষ পর্যন্ত তুমি তেমনি হয়ে যাও যেটা তারা তোমাকে বানাতে চায়। আর তখন এটা কোনো সম্পর্ক থাকে না, এটা হয়ে যায় সূক্ষ্মভাবে সাজানো এক ধরনের দাসত্ব। কিন্তু খেলাটা বদলে যায় যখন কেউ তোমাকে পছন্দ না করলেও তুমি ভেতর থেকে অটল থাকো। যখন তুমি মেনে নিতে শেখো সবাই তোমাকে পছন্দ করবে না, আর এটাই স্বাভাবিক, তখনই তোমার হাতে পুরো নিয়ন্ত্রণ ফিরে আসে। কারণ তখন কেউ আর তোমাকে প্রয়োজনে ব্যবহার করতে পারে না। এটাই সেই সত্য যেটা আত্মবিশ্বাসী মানুষ খুব ভালোভাবে বোঝে। তাদের আত্মবিশ্বাসের মানে এটা না যে তারা কারো কথাই কানে তোলে না, বরং তারা জানে অন্যের মতামত তাদের নিজের মূল্য ঠিক করতে পারে না। তারা শিখে গেছে কিভাবে নিজেকে একটু দূরে রেখে দেখতে হয়। শত বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ সাধারণত যা চোখে দেখে সেটাই বিশ্বাস করে, কিন্তু খুব কম মানুষই তোমার ভেতরের আসল মানুষটাকে বুঝতে পারে। যখন তুমি অভিনয় করা বন্ধ করো, মানুষের পছন্দ পাওয়ার জন্য নিজেকে বদলানো বন্ধ করো, তুমি তাদের কাছে হয়ে যাও অনিশ্চিত। আর এই অনিশ্চয়তাই হলো তোমার শক্তি, কারণ তখন মানুষ তোমাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি আর তাদের খেলার পুতুল থাকো না, তখন তোমার সিদ্ধান্তগুলো বদলে যায়। আগে তুমি ভাবতে মানুষ কি আমাকে পছন্দ করবে, এখন তুমি ভাবো এটা কি আমার জন্য সঠিক। তোমার সম্পর্কগুলো বদলে যাবে, সব সম্পর্ক টিকে থাকবে না। কিছু মানুষ দূরে চলে যাবে কারণ তারা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু যারা থাকবে তারা থাকবে সত্যিকারের কারণে। সেখানে থাকবে পারস্পরিক সম্মান। শেষ পর্যন্ত এটা একটা মানসিক পরিবর্তন হয়। আমি আশা করি তারা আমাকে পছন্দ করবে, থেকে তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি ঠিক আছি। তারা কি ভাবছে, থেকে আমি কি ভাবছি। আমার তাদের অনুমোদন দরকার, থেকে তাদের আমার সম্মান অর্জন করতে হবে। তাই একটা সিদ্ধান্ত নাও, তোমার মূল্য কি ঠিক করবে, তুমিই নাকি অন্য কেউ? যদি তুমি নিজেই ঠিক করতে চাও, কমেন্টে লেখো আই কন্ট্রোল মাই ওয়ার্থ। আর 4 নাম্বার শিক্ষাটি হলো অনুমোদনের আসক্তি। একটা অস্বস্তিকর সত্য বলি, তোমার অন্যের অনুমোদন চাওয়ার প্রবণতা শুধু একটা অভ্যাস না, এটা আসলে এক ধরনের আসক্তি। আর সবচেয়ে বড় কথা, তোমার চারপাশের মানুষ এটা খুব ভালোভাবেই ব্যবহার করতে জানে। কিভাবে? ধরো কেউ তোমাকে প্রশংসা করলো, তোমার পোস্টে লাইক দিল, বলল তুমি দারুণ, সাথে সাথে তোমার মস্তিষ্কে একটা ভালো লাগা তৈরি হয়, কারণ তখন তোমার শরীরে নিঃসৃত হয় ডোপামিন, যেটা মানুষ নেশা করলে বা বড় আনন্দ পেলে বের হয়। ডোপামিন নিঃসৃত হলে তুমি ভালো অনুভব করো। সমস্যাটা এখানেই, এই ভালো লাগাটা বেশি সময় থাকে না, ঠিক নেশার মতোই। তুমি আবার সেই অনুভূতিটা পেতে চাও, আরেকটা লাইক, আরেকটা প্রশংসা, আরেকটা তুমি অসাধারণ লেখা কমেন্ট। এটাই হলো আসক্তি। এখন ভয়ঙ্কর অংশটা শুনো, তোমার আশেপাশের মানুষ খুব দ্রুত তোমার এই প্যাটার্নটা বুঝে ফেলে। তারা বুঝে যায় একটু প্রশংসা দিলেই তোমাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। তারা যদি চায় তুমি তাদের জন্য বেশি কাজ করো, তারা বলবে তুমি তো খুব হার্ডওয়ার্কিং। তারা যদি তোমার থেকে কিছু নিতে চায়, বলবে তুমি খুব উদার মানুষ। তারা যদি খারাপ আচরণ ঢাকতে চায়, বলবে তুমি তো অনেক বুঝদার। তুমি বুঝতেও পারো না তারা আসলে তোমার মস্তিষ্ককে ব্যবহার করছে।
আর সবচেয়ে খারাপ ব্যাপার কি জানো, তুমি নিজেই তাদের এতে সাহায্য করছো। এই কারণেই এই আসক্তি বিপজ্জনক। এটা তোমাকে সহজেই নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। মানুষ জানে কোন বোতাম চাপলে তুমি নড়ে উঠবে, কিন্তু যারা অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না, তাদেরকে এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যদি কেউ প্রশংসার উপর নির্ভর না করো, তাকে দিয়ে কিছু করানো কঠিন। যদি কেউ গ্রহণযোগ্যতার জন্য না বাঁচে, তাকে প্রভাবিত করা যায় না, কারণ তার অনুভূতি অন্যের কথার উপর নির্ভর করে না। একটা নির্মম সত্য মনে রাখো, প্রশংসা দেওয়া খুব সহজ, কিন্তু সেটা পেতে চাইলে তার দাম দিতে হয়। 100 বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি একটা সতর্কতা দিয়েছিলেন যে নিজের আসল পথ ছেড়ে অন্যদের খুশি করার পথে হাঁটে, সে শেষ পর্যন্ত নিজেকেই হারিয়ে ফেলে। স্বাভাবিক সত্যিকারের আচরণই তোমাকে শেষ পর্যন্ত বেশি সম্মানিত করে এবং সত্যিকারের সম্পর্ক তৈরি করে। তবে এই আসক্তি ভাঙা সহজ না। তোমার নিজের মস্তিষ্কই তোমাকে বলবে, মানুষ যদি তোমাকে পছন্দ না করে তুমি একা হয়ে যাবে। তোমাকে অপরাধ বোধ দেবে, যেন তুমি ভুল করছো। তোমাকে আবার আগের জায়গায় টেনে নিতে চাইবে। এখানেই দরকার আত্মনিয়ন্ত্রণ। যখন তোমার ভেতরটা অনুমোদনের জন্য ছটফট করবে, তোমাকে সচেতনভাবে তা থামতে হবে। তোমাকে প্রস্তুত থাকতে হবে অপছন্দ, ভুল বোঝা, সমালোচনা সবকিছু সহ্য করার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তোমাকে শিখতে হবে নিজের মতামতকে সবার মতামতের চেয়ে বেশি গুরুত্ব দিতে। শেষে একটা প্রশ্ন, তোমার ভালো লাগা অন্যের হাতে থাকবে নাকি নিজের হাতে? যদি নিজের হাতে রাখতে চাও, কমেন্টে লিখো, মাই ভ্যালিডেশন কামস ফ্রম উইদিন। এবার আমি বলবো সম্মান আদায়ের মাকিয়াভেলির নিয়ম। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কিভাবে বাস্তবে এটা প্রয়োগ করবে। এই নিয়মগুলো শুধু তত্ত্ব না, এগুলো এমন নীতি যেগুলো তোমাকে একজন সাধারণ মানুষ থেকে এমন একজন মানুষে বদলে দিতে পারে যাকে কেউ সহজে অসম্মান করতে পারে না। চলো 5টি নিয়ম শিখি। নিয়ম 1 হলো কম বলো, বেশি করো। বেশিরভাগ মানুষ কি করে, অনেক কথা বলে, নিজেকে ব্যাখ্যা করে, অপ্রয়োজনীয় যুক্তি দেয়, আর এতে তারা কেবল নিজের দুর্বলতাই দেখায়। কিন্তু যারা সত্যিকারের সম্মান পায়, তারা অযথা কথা বলে না, তারা কাজ দিয়ে প্রমাণ করে। তারা নিজের সিদ্ধান্ত সবাইকে ব্যাখ্যা করে না, তারা নিজেদের জাস্টিফাই করতে ব্যস্ত থাকে না। কেউ তোমাকে অসম্মান করলে লম্বা বক্তৃতা দিও না, চুপচাপ সরে যাও। কেউ সীমা অতিক্রম করলে ব্যাখ্যা না দিয়ে তাকে পরিণতি দেখাও। কেউ তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে তার সাথে তর্কে যেও না, নিজের জায়গায় স্থির থাকো। 100 বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, শুধু শক্তিশালী হলেই হবে না, বুদ্ধিমানও হতে হবে। কখন শেয়ালের মতো চতুর আর কখন সিংহের মতো শক্ত, এটাই আসল খেলা। নিয়ম 2 হলো কখনো অনুমোদনের পিছনে দৌড়াবে না। এটা সহজ শোনায়, কিন্তু করা কঠিন। কেউ রিপ্লাই দিচ্ছে না, বারবার মেসেজ পাঠিও না। কেউ অবহেলা করছে, নিজেকে এক্সপ্লেন করতে যেও না। কেউ দূরত্ব রেখে চললে তার মন জয়ের জন্য অযথা চেষ্টা করো না, কারণ অনুমোদনের পেছনে দৌড়ানো তোমার মূল্য কমিয়ে দেয়। তার বদলে নিরপেক্ষ থাকো। তারা যদি তোমাকে পছন্দ করে ভালো, না করলে এটা তাদের ব্যাপার। এই মনোভাবটাই শক্তিশালী। মানুষ তখন ভাবতে শুরু করে তুমি তাদের প্রতি নির্ভরশীল কেন নও, আর সেখান থেকেই জন্ম নেয় সম্মান। নিয়ম 3 হলো আক্রমণের সময় শান্ত থাকো। কেউ যদি তোমাকে উস্কানি দেয়, অপমান করে, তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তখনও তোমার প্রতিক্রিয়াই সব ঠিক করে দেয়। তুমি যদি রেগে যাও, উত্তেজিত হও, তারা জিতে যায়, কারণ তখন তারা বুঝে যায় তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু তুমি যদি শান্ত থাকো, হালকা, নির্লিপ্ত বা ঠান্ডা প্রতিক্রিয়া দাও, তুমি দেখিয়ে দাও তোমাকে নড়ানো সহজ নয়। এটা তাদের জন্য সবচেয়ে অস্বস্তিকর। নিয়ম 4 হলো সহজে বোঝা যায় এমন হয়ে যেও না। যাকে সহজে বোঝা যায় তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। মানুষ যদি আগেই জানে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে, তারা সেটা ব্যবহার করবে। তাই মাঝে মাঝে নিজেকে বদলাও, সবসময় একই রকম থেকো না। কখনো উদার হও, কখনো কঠোর, কখনো কাছে আসো। সমস্যাটা এখানেই, এই ভালো লাগাটা বেশি সময় থাকে না, ঠিক নেশার মতোই। তুমি আবার সেই অনুভূতিটা পেতে চাও, আরেকটা লাইক, আরেকটা প্রশংসা, আরেকটা তুমি অসাধারণ লেখা কমেন্ট। এটাই হলো আসক্তি। এখন ভয়ঙ্কর অংশটা শুনো। তোমার আশেপাশের মানুষ খুব দ্রুত তোমার এই প্যাটার্নটা বুঝে ফেলে। তারা বুঝে যায় একটু প্রশংসা দিলেই তোমাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। তারা যদি চায় তুমি তাদের জন্য বেশি কাজ করো, তারা বলবে তুমি তো খুব হার্ডওয়ার্কিং। তারা যদি তোমার থেকে কিছু নিতে চায়, বলবে তুমি খুব উদার মানুষ। তারা যদি খারাপ আচরণ ঢাকতে চায়, বলবে তুমি তো অনেক বুঝদার। তুমি বুঝতেও পারো না তারা আসলে তোমার মস্তিষ্ককে ব্যবহার করছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার কি জানো, তুমি নিজেই তাদের এতে সাহায্য করছো। এই কারণেই এই আসক্তি বিপজ্জনক।
এটা তোমাকে সহজেই নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। মানুষ জানে কোন বোতাম চাপলে তুমি নড়ে উঠবে, কিন্তু যারা অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না তাদেরকে এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যদি কেউ প্রশংসার উপর নির্ভর না করো, তাকে দিয়ে কিছু করানো কঠিন। যদি কেউ গ্রহণযোগ্যতার জন্য না বাঁচে, তাকে প্রভাবিত করা যায় না, কারণ তার অনুভূতি অন্যের কথার উপর নির্ভর করে না। একটা নির্মম সত্য মনে রাখো, প্রশংসা দেওয়া খুব সহজ, কিন্তু সেটা পেতে চাইলে তার দাম দিতে হয়। 100 বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি একটা সতর্কতা দিয়েছিলেন যে নিজের আসল পথ ছেড়ে অন্যদের খুশি করার পথে হাঁটে সে শেষ পর্যন্ত নিজেকেই হারিয়ে ফেলে। স্বাভাবিক সত্যিকারের আচরণই তোমাকে শেষ পর্যন্ত বেশি সম্মানিত করে এবং সত্যিকারের সম্পর্ক তৈরি করে। তবে এই আসক্তি ভাঙা সহজ না। তোমার নিজের মস্তিষ্কই তোমাকে বলবে, মানুষ যদি তোমাকে পছন্দ না করে তুমি একা হয়ে যাবে। তোমাকে অপরাধ বোধ দেবে, যেন তুমি ভুল করছো। তোমাকে আবার আগের জায়গায় টেনে নিতে চাইবে। এখানেই দরকার আত্মনিয়ন্ত্রণ। যখন তোমার ভেতরটা অনুমোদনের জন্য ছটফট করবে, তোমাকে সচেতনভাবে তা থামতে হবে। তোমাকে প্রস্তুত থাকতে হবে অপছন্দ, ভুল বোঝা, সমালোচনা সবকিছু সহ্য করার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাকে শিখতে হবে নিজের মতামতকে সবার মতামতের চেয়ে বেশি গুরুত্ব দিতে। শেষে একটা প্রশ্ন, তোমার ভালো লাগা অন্যের হাতে থাকবে নাকি নিজের হাতে? যদি নিজের হাতে রাখতে চাও, কমেন্টে লিখো, মাই ভ্যালিডেশন কামস ফ্রম উইদিন। এবার আমি বলবো সম্মান আদায়ের মাকিয়াভেলির নিয়ম। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কিভাবে বাস্তবে এটা প্রয়োগ করবে। এই নিয়মগুলো শুধু তত্ত্ব না, এগুলো এমন নীতি যেগুলো তোমাকে একজন সাধারণ মানুষ থেকে এমন একজন মানুষে বদলে দিতে পারে যাকে কেউ সহজে অসম্মান করতে পারে না। চলো 5টি নিয়ম শিখি। নিয়ম 1 হলো কম বলো, বেশি করো। বেশিরভাগ মানুষ কি করে, অনেক কথা বলে, নিজেকে ব্যাখ্যা করে, অপ্রয়োজনীয় যুক্তি দেয়, আর এতে তারা কেবল নিজের দুর্বলতাই দেখায়। কিন্তু যারা সত্যিকারের সম্মান পায় তারা অযথা কথা বলে না, তারা কাজ দিয়ে প্রমাণ করে। তারা নিজের সিদ্ধান্ত সবাইকে ব্যাখ্যা করে না, তারা নিজেদের জাস্টিফাই করতে ব্যস্ত থাকে না। কেউ তোমাকে অসম্মান করলে লম্বা বক্তৃতা দিও না, চুপচাপ সরে যাও। কেউ সীমা অতিক্রম করলে ব্যাখ্যা না দিয়ে তাকে পরিণতি দেখাও। কেউ তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে তার সাথে তর্কে যেও না, নিজের জায়গায় স্থির থাকো। 100 বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, শুধু শক্তিশালী হলেই হবে না, বুদ্ধিমানও হতে হবে। কখন শেয়ালের মতো চতুর আর কখন সিংহের মতো শক্ত, এটাই আসল খেলা। নিয়ম 2 হলো কখনো অনুমোদনের পিছনে দৌড়াবে না। এটা সহজ শোনায়, কিন্তু করা কঠিন। কেউ রিপ্লাই দিচ্ছে না, বারবার মেসেজ পাঠিও না। কেউ অবহেলা করছে, নিজেকে এক্সপ্লেন করতে যেও না। কেউ দূরত্ব রেখে চললে তার মন জয়ের জন্য অযথা চেষ্টা করো না, কারণ অনুমোদনের পেছনে দৌড়ানো তোমার মূল্য কমিয়ে দেয়। তার বদলে নিরপেক্ষ থাকো। তারা যদি তোমাকে পছন্দ করে ভালো, না করলে এটা তাদের ব্যাপার। এই মনোভাবটাই শক্তিশালী। মানুষ তখন ভাবতে শুরু করে তুমি তাদের প্রতি নির্ভরশীল কেন নও, আর সেখান থেকেই জন্ম নেয় সম্মান। নিয়ম 3 হলো আক্রমণের সময় শান্ত থাকো। কেউ যদি তোমাকে উস্কানি দেয়, অপমান করে, তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তখনও তোমার প্রতিক্রিয়াই সব ঠিক করে দেয়। তুমি যদি রেগে যাও, উত্তেজিত হও, তারা জিতে যায়, কারণ তখন তারা বুঝে যায় তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু তুমি যদি শান্ত থাকো, হালকা, নির্লিপ্ত বা ঠান্ডা প্রতিক্রিয়া দাও, তুমি দেখিয়ে দাও তোমাকে নড়ানো সহজ নয়। এটা তাদের জন্য সবচেয়ে অস্বস্তিকর। নিয়ম 4 হলো সহজে বোঝা যায় এমন হয়ে যেও না। যাকে সহজে বোঝা যায় তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। মানুষ যদি আগেই জানে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে, তারা সেটা ব্যবহার করবে। তাই মাঝে মাঝে নিজেকে বদলাও, সবসময় একই রকম থেকো না। কখনো উদার হও, কখনো কঠোর, কখনো কাছে আসো,